পড়ার টেবিল কার ঘরে থাকবে এ নিয়ে ছাত্রলীগের দুপক্ষের রেষারেষি, বাগবিতণ্ডা গড়ায় হামলায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফুয়াদ, ছাত্রলীগ সভাপতি শৈশব রায়ের অনুসারী, একই ব্যাচের আলী হাসান সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জলের অনুসারী হিসেবে পরিচিত। একটি পড়ার টেবিল নিয়ে গত মঙ্গলবার বাগবিতণ্ডায় জড়ায় তারা। সেই আক্রোশ এক পর্যায়ে রূপ নেয় হামলা সংঘর্ষে। বুধবার রাতে ফুয়াদ তার কয়েকজন বন্ধুকে নিয়ে আলী হাসানের কাছ থেকে পড়ার টেবিলটি নিতে গেলে দুই পক্ষের সংঘাত শুরু হয়। এ সময় আসবাবপত্র, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সহ ভাঙচুর করা হয়েছে 7টি কক্ষ। এমনকি শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। এতে হোস্টেলে থাকা 15-20 জন ছাত্র আহত হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় কলেজ ও পুলিশ প্রশাসন। 2 দিনে আমাদের উপর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং আমরা আসলেই নিরুপায়। এই ক্ষেত্রে তারা আক্রমণ চালিয়ে প্রথমে ভাইদের সবকিছু মানে রুমের যা ছিল আক্রমণ যখন চালায় তারা জুনিয়রদের রুমেরও কিচ্ছু তারা রাখে নাই। অনেকজন শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে, অনেকেই ইনজুর্ড। তার মধ্যে উল্লেখ্য হলো 4 জনের খুবই বাজেভাবে ইনজুর্ড হয়েছে। তবে নিজেদের সাধারণ শিক্ষার্থী দাবি করা ওই শিক্ষার্থীরা মূলত মোফাজ্জলের অনুসারী, বলছে মেডিকেল কলেজ ছাত্রলীগের এই নেতা। বর্তমান কমিটির ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্রের অভিযোগ। তাদের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালানোই যেহেতু তাদের মূল উদ্দেশ্য, এজন্য তারা কি করছে, ছাত্রলীগের মধ্যেই একটা কুচক্রী মহলের মতো কাজ করছে। বর্তমান সভাপতি যে শৈশব রায়, সে এখন উপস্থিত নেই। সে এখন একটা পারিবারিক কাজ বা পারিবারিক সমস্যার জন্য সে এখন তার বাসায় রয়েছে এবং এইটাকে সুযোগ হিসেবে তারা লুফে নেয়। কলেজ ছাত্রলীগের সভাপতি শৈশব রায় ও বিগত কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রনির সমর্থকদের মধ্যে পদ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলে আসছে বলছেন এই ইন্টার্ন চিকিৎসক সংগঠনের নেতা। এই সংঘর্ষে ইন্টার্ন চিকিৎসকদের স্বার্থে জড়িয়ে পড়ায় বিনা কারণে তাকেও হামলাকারীর তকমা দেয়া হয়েছে বলছেন ইলিয়াস। ছাত্রলীগের ইমেজ নষ্ট করার চেষ্টা করুক বা আর একজন ছাত্রলীগের গ্রুপের এখন যারা আছে, ছাত্রলীগের যে কমিটি রয়েছে তার আন্ডারে যারা আছে, দুই পক্ষের মধ্যে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কিছু না কিছু ক্যাজুয়ালিটি হবে। ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অত্র মেডিকেল কলেজের হোস্টেলে আমরা পর্যবেক্ষণ করি এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবার জন্য করে আমরা আলোচনা করি এবং পরিস্থিতি শেষমেশ আমাদের নিয়ন্ত্রণে আসে। হোস্টেলে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।